আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। এই মুহূর্তে আছি ডিএক্সএন বাংলাদেশ ফ্যাক্টরি, ডিএক্সএন ইন্ডাস্ট্রি, যেখানে আছে মাওনা ট্যাংরা বাজারে। আমাদের স্বপ্নের প্ল্যাটফর্ম, আমাদের স্বপ্নের কোম্পানি ডিএক্সএন। আর এই ডিএক্সএন ফ্যাক্টরি কিন্তু সম্পূর্ণ কিন্তু নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন আমাদের ফ্যাক্টরি ম্যানেজার, আমাদের স্যার আব্দুল্লাল ভাই। তো আমরা ওনার সাথে কথা বলবো এবং স্যার আমাদের উদ্দেশ্যে এই ফ্যাক্টরি কিন্তু যেই পরিকল্পনা বা ফিউচারে আসলে এই ফ্যাক্টরি থেকে আমরা যে প্রোডাক্টগুলো পাচ্ছি, প্রোডাক্টগুলো কতটুকু আসলে কোয়ালিটি সম্পূর্ণ এবং কতটা আসলে মানে ওনার জায়গা থেকে উনি কতটা আসলে মানে প্যাকেজিং কীভাবে করছেন, বা আমরা আসলে কতটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট পাবো, বা এখান থেকে আসলে সামনে আমরা আরও কী কী প্রোডাক্ট পেতে পারি, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো শর্ট টাইম। সো স্যার একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন বা কাস্টমার উদ্দেশ্যে বলতেন আপনার। আমাদের এই ফ্যাক্টরিটা এখন মূলত দুইটা ইউনিট আছে। একটা হচ্ছে আমাদের কফি ইউনিট, যেখান থেকে আমরা কফি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতেছি, আর একটা আমাদের স্পাইরুলিনা ইউনিট আছে। আর কফির মধ্যে যেটা হচ্ছে যে আমরা অলওয়েজ মেনটেন করতেছি আমাদের যে কফি পাউডারটা আমরা একদম মালয়েশিয়া থেকে আনার চেষ্টা করতেছি, যাতে মানে ফুললি ক্লাসি প্রোডাক্টটা আমরা কাস্টমারের এন্ডে দিতে পারি। এটা একটা। আর এর সাথেও ইন প্যারালাল আমাদের ফিউচার প্ল্যানিং হচ্ছে খুব দ্রুত আমাদের আরেকটা ফাঁকা জায়গা আছে, এখানে হচ্ছে আমরা কসমেটিক ফ্যাক্টরিটা করবো আর কি। সো ইন ফিউচারে ডিএক্সএন বাংলাদেশ ইন্ডাস্ট্রি কসমেটিক্স প্লাস হচ্ছে কফি প্লাস হচ্ছে জুস প্লাস স্পাইরুলিনা, এই সমস্ত প্রোডাক্ট আশা করি আমরা আমাদের ডিএক্সএন বাংলাদেশ ফ্যাক্টরি থেকে 100% কোয়ালিটি মেনটেন করে আমরা দিতে পারবো। সেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন যে মালয়েশিয়া এবং বাংলাদেশের ভেরিয়েন্টসের কারণে মানে একটু পার্থক্য, এই জিনিসটা আসলে একটু সহজ বলবেন? আচ্ছা, এটা কিছু কিছু সময় সোর্সের কারণে কিছু ভেরিয়েন্স চেঞ্জ আসে, বাট এইটা আমরা 100% চেষ্টা করতেছি, হয়তো খুব দ্রুতই এটা মিটিগেট হয়ে যাবে। এবং আমরা আশা করি আমাদের নেক্সট কনসাইনমেন্ট থেকে যে প্রোডাক্টগুলি আমরা আপনাদের দিতে পারবো সেই প্রোডাক্টগুলির টেস্ট এবং মালয়েশিয়ার টেস্ট আশা করি আপনারা অলমোস্ট কাছাকাছি পাবেন। থ্যাংক ইউ। আমাদের সম্ভাবনা আসলে যে কসমেটিক ফ্যাক্টরি, এটা কবে থেকে পাইতে পারি আমাদেরকে বলবেন? না, এটা এখনও আসলে প্ল্যানিং স্টেজে আছে। একটা ফ্যাক্টরিতে আসলে অনেকগুলো প্ল্যানিংয়ের ব্যাপার থাকে, যে ইনিশিয়াল প্ল্যানিং হয়, ম্যানেজমেন্টের কয়েকটা ধাপের অ্যাপ্রুভাল হয়। সো আপাতত প্ল্যানিং ফেজে আছে। সো ওয়ান্স ম্যানেজমেন্ট যখন অ্যাপ্রুভটা করে ফেলবে, দেন আমরা বলতে পারি যে তার 1 বছরের মাথায় ইনশাল্লাহ। যে স্পাইরুলিনা পনটা এটা তো সম্পূর্ণ রেডি। জি, এটা আমরা আসলে কবে থেকে পাইতে পারি? স্পাইরুলিনা যেটা হচ্ছে আমরা আশা করতেছি আগামী আমাদের হাতে মোটামুটি কিছুটা বাল্ক আছে। তো আমরা চাচ্ছি যে এমনভাবে স্টার্টিংয়ে যাতে আমাদের মান্থলি যে কনজামশন যে রেটটা মার্কেটে রিকোয়ারমেন্ট, একদম সেই পরিমাণ রিকোয়ারমেন্ট যখন আমাদের ওয়্যার হাউস অ্যাভেলেবেল হবে, তখন থেকে হচ্ছে আমরা স্টার্ট মানে এই বছর আমরা পেতে পাচ্ছি। এই বছর ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ স্যার। আপনারা যারা